আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? কষ্ট হচ্ছে না? অনেকের পেটে ক্ষুধা আছে। এই মুরব্বী বাবাজিরা সামনে বসে আছে, ছোট ছোট নাবালিক শিশুরা বসে আছে, যুবক ভাইয়েরা। সময় বেশি নিব না, আপনাদেরকে একটু কষ্ট দিব। রাজি আছেন তো? রাজি আছেন? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কি দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য? কথা বলেন। দীর্ঘদিন ব্যাপী মাহফিলের আয়োজনের জন্য মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, ব্যানার হয়েছে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ঘোষণা কি দেওয়া হয়েছে যে মাহফিলে দুলকা তিলাওয়াত মাহফিলে গেলে আপনাদেরকে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা অথবা 2000 টাকা হাদিয়া দেওয়া হবে? এমন ঘোষণা দেওয়া হয়েছে নাকি? হয়েছে? হয়নি? তাহলে বোঝা যায় এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিলের জন্য উপস্থিত হয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিল করে জীবনের গুনাহগুলো মাফ করে এখান থেকে পবিত্র অবস্থায় বাড়িতে ফিরে যেতে চাই কি চাই না? সকলে চাই। কে কে চাই তো হাত জাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله وقال تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় আপনাদের? দুরূদ পড়তে কষ্ট হয়? আমরা কঠিন মুসিবতের দিনে আল্লাহর হাবিবের সাথে আমাদের জান্নাত হোক, কিয়ামত সংঘটিত হোক, আমরা চাই কি চাই না? আমরা দুরূদ পড়লে আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে দেওয়া হবে কিনা আমরা জানি? এটা জানি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। শুধু 10টি গুনাহ মাফ করেই ক্ষান্ত হবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেকিতে পরিণত করে দিবেন। রফিয়া লাহু আশরু দারাজাতিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় এই পৃথিবীতে 10টি সম্মানে ভূষিত করে দিবেন। আমরা সম্মান চাই কি চাই না? গুনাহ মাফ চাই কি চাই না? সকলে চাই। আমরা চাই আল্লাহ রাসূলের দরবারে আমাদের এই মহব্বতের সাথে দুরূদ ও সালাম আল্লাহ রাসূলের দরবারে হাদিয়া প্রয়োজিত হোক, ভিডিও ফুটেজ আল্লাহ রাসূলের দরবারে উপস্থাপিত হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من احد يسلم عليه الا رد الله على روحه حتى رد عليه السلام। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফে 68 সাফায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে, আমার উম্মতের মধ্যে থেকে আমার উপরে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহব্বতের সালাম, সালামের দুরূদের সালাম জবাব দেওয়ার জন্য আমি নবীকে জীবিত করে দেয়। এত আস্তে বললেন?
ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমি নবী ততক্ষণ পর্যন্ত জীবিত থাকি যতক্ষণ না আমি আমার ভক্তদের, আমার উম্মতের সালামের জবাব না দেই। বাইরে খেদমত আরজ করতে চাই, আল্লাহর নবীর ওফাতের পর থেকে আজ পর্যন্ত আল্লাহর রাসূলের উপরে সামান্য সময়ের জন্য, এক সেকেন্ডের জন্য কি আল্লাহর হাবিবের উপরে সালাতু সালাম, মিলাদ ও কিয়াম, দুরূদ শরীফের হাদিয়া কোন বন্ধ আছে? কথা বলেন, সকলে বলবেন বন্ধ আছে? পিছনের লোক আপনারা কি করেন, বন্ধ থাকে নাকি বলেন? বন্ধ থাকে? বন্ধ আছে? তাহলে এর দ্বারা প্রমাণ হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, আল্লাহর রাসূলের উপরে মহব্বতের সাথে দুরূদ ও সালাম আদায় করলে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, আহমদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন যদি আমার উপরে দুরূদ শরীফ আদায় করে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশ পরিচয় ডিটেইলস আমার দরবারে বংশ পরিচয় উপস্থিত করা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমেই যে শিরিক, বেদাত ও গোমরাহি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইলাহাবাদ রহমানিয়া দেলপটি তিনখানা মাদ্রাসা কমপ্লেক্সে প্রথম একদিন ব্যাপী ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, মুনাজির মিল্লাহ, জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, মঞ্চ উপবিষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো সম্মানিত ওলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট রয়েছেন আমার পিতার বয়সী মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ছোট ছোট কচিকারা বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত যুগ সন্ধিক্ষণে যে সময় শুধু বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করা হোক, মুসলমানের আপন তাহাজ্জুদ তামাদ্দুন ধ্বংস করে বিজাতীয় কৃষ্টি কালচার সকলের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার এক অপচেষ্টা চলছে। সেই কঠিন সময়ে আজ থেকে ১,০০০ বছর আগে আল্লাহর নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কিতাবুল ফুতানের মধ্যে, এমন একটা জমানা আসবে যে জমানায় সকালবেলা মানুষগুলো ইমান করে ফিরবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে ঘরে ফিরবে, অথচ সে নিজে জানবে না সে কাফের হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মিশকাত শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم اذا توفي الفائض ولن ولمانه مدرما والزكاه مدرما وطول من غير الدين وتعرس امراته وابن صديقه وجارت القائمه في المساجد وصاد القابله فاسقهم وكان زعيم القوم ارسلهم فاتقوا عند ذلك ريحا حمراء وجلجله وخصفا ومكسا وقذفا وآية تطابق قرزان خطح سيقوا نعوذ بالله من ذلك। আল্লাহ নবী আজ থেকে ১,০০০ বছর আগে কিয়ামতের আলামতগুলি বর্ণনা করে গিয়েছেন। সংক্ষিপ্ত অত্র হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম একটা কিয়ামতের আলামত যে প্রেক্ষাপটে আমরা যে প্রেক্ষাপট সামনে নিয়ে আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূল আজ থেকে ১,০০০ বছর আগে বলেছেন, ওয়ালানা আখিরু হাযিল উম্মাত আউয়ালাহা, এমন একটা জমানা আসবে যে জমানার মানুষগুলো কিছু সংখ্যক আলেম ওলামা তারা বলবে আমার বাবা ভুল করেছিল। কি করেছিল? কথা বলে না, কথা বলে না। কি করেছিল? আমার বাবা ভুল করেছে এর জন্য আমি ভুল করব, আমার দাদা ভুল করেছে এর জন্য আমি ভুল করব, কথা বলে না। এর জন্য আল্লাহ নবী বলেছেন ওয়ালানা আখিরু হাযিল উম্মাত আউয়ালাহা, এটা কিয়ামতের সবচেয়ে একটা অন্যতম বড় আলামত। যেমন একটা জমানা আসবে যে জমানার মানুষগুলো পূর্ববর্তী হক্কানি ওলামায়ে কেরামদেরকে গালি দেবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটা জমানার মধ্যে আমরা উপস্থিত হয়েছে কিনা? কথা বলে না। একদল ভাইরা আজ বলতে চায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু 7টি দপ্তরের হাদিস জানতেন। নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন না। ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি একাধারে এশা রুজু থেকে ফজরের নামাজ পড়েছেন দীর্ঘ 40 বছর। কত বছর? 40টি বছর তিনি এশা রুজু থেকে ফজরের নামাজ আদায় করেছেন। 6,500 তার ওস্তাদ, 90,000 উপরে তার ছাত্র। বলে সুবহানাল্লাহ।
শুধু রমজানুল মুবারকে তিনি এক পায়ে দাঁড়িয়ে দৈনিক 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন, খতম করতেন পবিত্র রমজানুল মুবারকে আল্লাহর নবী রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে। আমরা মুসলমান, কথা বলেন, আমরা মুসলমান কিনা? এর মধ্যে কারো সন্দেহ আছে? আমরা মুসলমান কিনা? আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা মাযহাবে হানাফি, কি বলেন? আমরা মাযহাবে হানাফি, আমরা সিরাতাল মুস্তাকিমের অনুসারী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আমরা এটাও বলি, আল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। বলি কিনা বলেন? বলি কিনা? আমরা দোয়া করি, কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথ আমাদেরকে বুঝতে হবে কিনা? চিনতে হবে কিনা? কথা বলেন, চিনতে হবে কিনা? মজলিস আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? এই জবান কার দেয়া? কথা বলে না? কত মানুষ বোবা আছে যারা নিজের ব্যক্ত আপত্তিটুকু কষ্ট মানুষের সামনে উপস্থাপন করতে পারে না। মাকে একবার মা বলে ডাক দিবে, বাবাকে একবার বাবা বলে ডাক দিবে, সন্তানকে একটু নাম ধরে ডাক দিবে, জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবে, এমন সুযোগ তার হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে, জবানটা সুস্থ রেখে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। কে করেছেন? কে করেছেন বলেন? কে করেছেন? এই জবান কার দেয়া? কথা বলেন, কার দেয়া? আল্লাহর দেয়া। প্রশংসা হবে কার? কথা বলেন, কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। আমরা আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য এখানে উপস্থিত হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা দূর থেকে এসেছি আপনাদের সামনে, আমাদের একটু কষ্ট আছে, আছে না? জানি না, একটা কষ্ট আছে না? আপনারা দীর্ঘ সময় এখানে বসে কথা শুনছেন, নসিহত শুনছেন, আপনাদেরকে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আমি কথা বলতেছি, আপনারা শুধু শুনবেন, শুধু শুনবেন, একটু আদান প্রদান যদি না হয় তাহলে বরকত হয় বলেন? বরকত হবে? সুতরাং হ্যাঁ বা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মাঝে মাঝে একটু বলতে হয় না? কথা বলে না? বলতে হয় না? নাহলে বরকত হবে? শুধু ওয়াজ শুনবেন, শুধু ওয়াজ শুনবেন, একটু সুবহানাল্লাহ বলবেন না, বক্তার কথা একটু আদান প্রদান করবেন না, আল্লাহর কাছে এটা পছন্দ? কথা বলে না? পছন্দ হয়? সুতরাং মজলিসের আদব হলো যে বক্তা যিনি ওয়াজ করবেন, যিনি প্রশিক্ষণ দিবেন, যিনি কথা বলবেন, তার কথার সাথে একটু তাল মিলানো, একটু জবাব দেয়, এটা তো মজলিসের আদব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা এখানে সকলে মুআদ্দাব তরিকাতপন্থী মানুষ, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে একটা সরল রেখা টানার জন্য একটা লাঠি নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী লাঠি নিয়ে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল রেখা টানলেন। রাসূল বললেন, হাযা সিরাতুল মুস্তাকিমা, এটা সরল সঠিক পথ। কি পথ? এটা সরল সঠিক পথ। আল্লাহর নবী ডান এবং বামে কিছু সরল রেখা টানলেন, বক্র আকারে রেখা টানলেন, ছোট ছোট রেখা টানলেন। আল্লাহর নবী বললেন, এগুলো রাস্তা, কিন্তু প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় শয়তান দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? শয়তান দাঁড়িয়ে আছে। এই পথে ডাকবে তোমাদেরকে শয়তানকে। তুমি যদি একজন হক্কানি আলেম হও, তাহলে তুমি হক্কানি আলেমের রূপ ধরে তোমাকে ডাকবে। তুমি যদি একজন আবেদ হও, তাহাজ্জুদ গুজারি হও, তাহাজ্জুদ গুজারি সেটাই তোমাকে শয়তান ডাকবে। তুমি যদি একজন আওয়ামী প্রাণীওয়ালা হও, ইরশাদ প্রাণীওয়ালা হও, একজন খাস পদ্মানিশীল হও, তোমাকে সেইভাবে করেই ডাকবে। সাবধান, এই পথে তুমি যদি যাও তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। কি হবে বলেন? পথভ্রষ্ট হয়ে যাবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের আশায় মুরাকাবায় বসে গেলেন, পাগল হয়ে গেলেন। দিদারের আশঙ্কায়, আশায় তিনি পাগল হয়ে গেলেন, দৌড়ে ছুটলেন। আল্লাহর রাসূল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনি বসেন, আমি দাঁড়াই বলছি না, বসেন, আপনি বসেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাফি'ানা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গেলেন আল্লাহর দিদারের জন্য পাহাড়ি এলাকায়, পাহাড়ের মধ্যে। কোথায় বলেন? পাহাড়ের চূড়ায় চলে গেলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর দিদার চান। কার দিদার? আল্লাহর দিদার চান। প্রতিমধ্যে ইবলিস মনে করলেন আল্লাহর দিদার চাওয়ার জন্য আব্দুল কাদের পাগল হয়ে গেছে, দেখি একটু। একবার ডাক দিলেন, আব্দুল কাদের, আমি তো এই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটু টনক করলো। তিনি চিন্তা করলেন আমি তো আল্লাহর দিদারের জন্য ছুটছি। কার দিদার? আল্লাহর দিদারের জন্য ছুটছি। এই মুহূর্তে আমাকে ডাকছে, আমি তো কোনো নবী না যে আমার উপরে ওহী নাজিল হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ধারা ওহীর দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আমি আল্লাহর জন্য আল্লাহর দিদারে ছুটছি, আর আল্লাহ আমাকে ডাকবেন এটা তো হয় না, অবশ্যই এটা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার ইবলিস বললেন আব্দুল কাদের, তুমি তোমার এলেমের দরুন বেঁচে গেলা। কি করলা? তুমি তোমার এলেমের দরুন বেঁচে গেলা। যে কেননা তোমার মতো 70 জন ওলিকে এই দপ্তর, তোমার মতো 70 জন ওলিকে এই জায়গা থেকে আমি কাফের বানিয়ে ফেরত দিয়ে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না না ইবলিস, আমি আমার এলেমের জন্য বাঁচতে পারি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি রহম এবং করম না থাকতো, আমি আমার এলেমের দরুন, এলেমের দ্বারা এই পৃথিবীতে হেদায়েতের পাওয়ার আশঙ্কা আমার ছিল না। আমি আল্লাহর সরল সঠিক পথ পাওয়ার কোনো সুযোগ আমার ছিল না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা, আমার প্রধান মেহমান আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। আমি একটা কথাই বলতে চাই, আল্লাহর নবী আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের 2 খণ্ডে 93 ছাপার মধ্যে হাদিসে আল্লাহর রাসূল বলেছেন বনী ইসরাঈলের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল। অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার? 73 কাতারে বিভক্ত হবে। আল্লাহ রাসূল বলেছেন একটা জুতা দুইটা জুতার সাথে আল্লাহর রাসূল সম্পর্ক করেছেন। যেভাবে ডান পায়ের জুতা যদি আমরা 52 পরি, বাম পায়ের জুতাটা কি কত সাইজ পরবো? কথা বলে না। 53 নাকি না 54 পড়বো? কত পড়বো? 52ই পড়বো। সকলে 52 পড়েন। আল্লাহর নবী বললেন যে বনী ইসরাঈলের সাথে উম্মতের সাথে আমার উম্মতের সাথে ঠিক অনুরূপ মিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই উম্মতে বনী ইসরাঈলের উম্মতের এত নিকৃষ্ট ছিল যে আপন জন্মদারিণী মায়ের সাথে তারা জেনা করতেন। আসতে বললেন এর চেয়ে পৃথিবীতে আর কোনো বড় গুনাহ থাকতে পারে? আল্লাহ রাসূল বললেন আর আমার উম্মতের মধ্যে 73 কাতারে বিভক্ত হবে। ইল্লা মিল্লাতু ওয়াহিদা ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ মা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বললেন সমস্ত দল নাজি, সমস্ত জাহান্নামী, একটা দল হবে নাজি বেরকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সে দল কারা? আল্লাহর রাসূল বললেন ওয়াল মান আলাইহি ওয়া আসহাবি। কিয়ামত পর্যন্ত আমি নবী এবং সাহাবা তোমাদের পথ মত আদর্শের উপরে যারা সুপ্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত তারা নাজি বেরকা। বলুন আল্লাহু আকবার। অত্র হাদিস শরীফের তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিশকাত শরীফের সরাহ গ্রন্থে বলেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামা। এর মধ্যে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, এই নাজি বের করো আহলুস সুন্নাহ ওয়াল জামা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, ঠিক কিনা বলেন? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শের উপরে প্রতিষ্ঠিত কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন হক্কানি মাথায় টুপি পরলে, পাগড়ি পরলে, লেবাস পরলেই হক্কানি আলেম হয়ে যায় না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী হক্কানি আলেমের পরিষ্কারভাবে স্পষ্ট পরিষ্কারভাবে তিনি পরিচয় দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেছেন এই সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেম ওলামা, খয়রুল খায়ারে কিয়ামুল ওলামা। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারাও হবে আলেম ওলামা, ঠিক কিনা বলেন? আজ থেকে 1500 বছর, আজ থেকে 5 বছর 10 বছর আগে কেমন পরিকল্পনা শুনেছেন? নামাজের পরে মোনাজাত নাই, কথা বলে না, শুনেছেন? কবর জিয়ারত না যায় সেটা শুনেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত ভালোবাসা শিরক হবে শুনেছেন? আল্লাহ রাসূলকে যদি ভালোবাসা শিরক হয়, কবর জিয়ারত যদি শিরক হয়, পীর মুরিদি যদি শিরক হয়, মিলাদ কায়েম করা যদি শিরক হয়, এই 6 বছর হাজার বছর হাজার বছর ধরে যে আমলগুলো আমরা করে এসেছি, যে আমলগুলো করে হক্কানি আলেম ওলামা যারা
যারা হক্কানি আলেম ওলামা আল্লাহর রূপে পরিণত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা যারা ওই হিসাবে জানি এই আমলগুলো, যে আমলগুলো করে তারা রূপে পরিণত হয়েছেন, সে আমল যদি শিরক হয়, তারা কি মুশরিক ছিলেন? তারা হক্কানি আলেম ছিলেন কিনা? সরসিনা শরীফের কুতুবুল আকতাব মুজাদ্দিদে জামান শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি হক্কানি আলেম ছিলেন। শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি হক্কানি আলেম ছিলেন। হযরত কায়েস আবু বকর কিবলা হক্কানি আলেম ছিলেন। মনে রাখবেন, আমাদেরকে বুঝতে হবে, যদি এই যে আমলগুলো করে তারা হক্কানি আলেম হয়েছে, আল্লাহর রূপে পরিণত হয়েছে, আজকে সেই আমলগুলোকে যারা শিরক বলে, বেদাত বলে, তাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমাদের বাবা এই আমলগুলো করতো, তোমার দাদা আমলগুলো করতো, তোমাদের 14 পুরুষ এই আমলগুলো করেছে, যদি এটা শিরক হয় তাহলে লাইভ প্রোগ্রাম করে তোমাকে স্পষ্টভাবে লাইভ প্রোগ্রাম করে মুসলমান হতে হবে, বলতে হবে আমার বাবা এই আমলগুলো করে মুশরিক হয়ে গিয়েছিল, মুশরিকের ঘর থেকে আমি মুশরিক সন্তান, আমি মুসলমান নাই, এর জন্য নবায়ন করতেছি মুসলমান, এর জন্য লাইভ প্রোগ্রাম করে তোমার বাবা মুশরিক ছিল, এই মুশরিক ঘোষণা দিয়ে তুমি তোমার লাইভ প্রোগ্রামে পুনরায় মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী ভাইরা আমার, মনে রাখবেন, বিশেষ করে মনে রাখবেন, আজকে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের আদর্শকে ধ্বংস করার জন্য, আমাদের আকীদাকে ধ্বংস করার জন্য, আমাদেরকে আল্লাহ রসুলের ওরা সেই জায়গায় হিট করে যেখানে আমল করলে আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিবেশ থেকে, এই অপসংস্কৃতি থেকে, এই বেদাতি মৌলবীদের থেকে, এই বন্ধ মূর্খদের থেকে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা আমাদেরকে মজবুত রেখে ঈমানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে দায়েম ও কায়েম রাখুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।